রাষ্ট্রপতি নির্বাচনের পর কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের উন্নতি হচ্ছিল, এমনটাই মনে করছিল রাজনৈতিক মহল। সুদ মকুব বা আর্থিক প্যাকেজের প্রশ্নে এবার পশ্চিমবঙ্গের ঝুলিতে কিছু একটা প্রাপ্তির আশা করছিলেন অনেকেই, কিন্তু তেমন কোনো আশ্বাসই দিলেন না মনমোহন সিংহ। নির্জোট দেশগুলির সঙ্গে আলোচনার পর তেহরান থেকে দিল্লি ফেরার পথে এদিন বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উঠে আসে পশ্চিমবঙ্গকে আর্থিক প্যাকেজ দেওয়ার প্রসঙ্গ। প্রধানমন্ত্রী জানান, কেরল বা পাঞ্জাবের মতো পশ্চিমবঙ্গকেও ঋণগ্রস্ত রাজ্য হিসাবে বিবেচনা করছে কেন্দ্র, সেক্ষেত্রে ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ। We are very keen to help all state governments which have financial problems. West Bengal is no exception to that rule. We have been discussing with the finance minister as well as the chief minister of West Bengal practical, pragmatic and viable ways and means of helping West Bengal to tide over these difficulties. প্রণব মুখোপাধ্যায় অর্থমন্ত্রী থাকাকালীন আর্থিক প্যাকেজ নিয়ে বেশ কয়েকবার দরবার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। এরপর মমতার সঙ্গে প্রণবের সম্পর্কের অবনতি হতে থাকে, তা রেশ গড়ায় রাষ্ট্রপতি নির্বাচন অবধি। সমর্থন নিয়ে দীর্ঘদিন টানাপোড়েন চলতে থাকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কয়লাকাণ্ডে টালমাটাল কেন্দ্রের সঙ্গে সম্পর্ক আবার ঠিক হতে শুরু করে তৃণমূল নেত্রীর। এরপর কয়েকদিন আগে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী এবং বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে আলোচনা করেন মমতা, কিন্তু সেই আলোচনাতেও যে বাংলার ভাগ্যে এখনও চিড়ে ভিজল না তার আরও বড় প্রমাণ শুক্রবার মনমোহনের মন্তব্য। এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবিপি আনন্দ।